আল্লাহ বান্দা গাফেল হও না, রনে বনে চলে জঙ্গলে আল্লাহ ভুইল না, আল্লাহ ভুইল না। হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হও না। আল্লাহ বলছেন মুসা নবী ওরে মাওলার প্রেমে কয় রব্বি আরিলে মাওলাই কইছেন লাম তারানি মারহাবা জোরে মাওলাই কইছেন লাম তারানি মুসা দেখতে পারবি না। হরদম ডাকো আল্লাহ বান্দা গাফেল হইও না। মারহাবা। এই বাংলার মুসলমান জামানা একজন বড় বুজুর্গ ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যেমন ওস্তাদ তেমন ছাত্র। মা ছোট্টবেলায় মাত্র 6 বছর বয়স। মা এই 6 বছর বয়স অবস্থায় সন্তানকে নিয়ে গেছে ওস্তাদের কাছে পড়ানোর জন্য। গিয়ে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ জি আমার শুধু একটা চিন্তা, আমার সন্তানকে আপনি আল্লাহর পরিচয় করিয়ে দিবেন আর কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন, অন্য কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি কোরআন শেখে ওই ব্যক্তি মানুষ। আমার সন্তানকে আপনি মানুষ বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হইতে হলে কোরআন শিখতে হয়। কি কোন এই কথা কার? জোরে বলেন কার? এখন স্কুলে যারা যদি আমি আমার সন্তানকে বিয়া করি, আমার সন্তানকে মানুষ বানায় দেন, তাহলে এটা ভুল পাত্রে আমরা চলে যাব। স্কুলে আমার সন্তানকে শিক্ষিত বানাইতে পারে, আমার সন্তানকে শিক্ষিত বানাইতে পারে, সেটা আদর্শ শিক্ষাও হতে পারে, আবার বিভিন্ন খাতেও চলে যেতে পারে। ওই শিক্ষা অর্জন করলে আল্লাহর ভাষায় সে মানুষ হতে পারে না। তবে হ্যাঁ, যেখানে শিক্ষায় শিক্ষিত হলেও মানুষ হওয়া যায়, আগে কোরআনটা শিখতে হবে। জোরে কোন কথা ঠিক না? ইমানদার মুসলমান এখন মানুষ হতে হলে একজন আলেমের কাছে যেতে হবে, মানুষ হতে হলে কোরআন শিখতে হবে। কি বলেন কথা ঠিক না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মা বলতেছেন আমার সন্তানকে মানুষ বানায় দেন। এখন ওস্তাদ সন্তানকে নিয়ে পড়াইতেছেন, বলতেছে বেটা পড়ো আলিফ বা তা সা জিম হা এরকম বলতেছে। এখন সন্তান কুতুবউদ্দিন দেখে বলতেছেন হুজুর আলিফ বা তা আমাকে পড়ান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 15 পারা শেষ। আরেকটু জোরে করো। ওস্তাদ দেখে বলতেছে বেটা রে থামলে কেন? পড়ো পড়ো আরেকটু পড়ো। তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত আমার কাছে বড় ভালো লাগে। এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি না। বেটা তুমি পড়ো। ছাত্র দেখে বলতেছেন হুজুর আমি এই পর্যন্তই পারি। এই পর্যন্ত তুমি কেমনে পারলা? কয় তাও জানি না। এই বেটা এই পর্যন্ত পারো, সামনে কেন পারো না? কয় তাও জানি না। কে জানে? তাও জানি না। মুসলমান এইবার কুতুবউদ্দিনকে সাথে নিয়ে ওস্তাদ বাড়িতে চলে গেলেন কুতুবউদ্দিনের মার কাছে। পর্দার রাত দেখে বলতেছেন মা গো মা, আপনার সন্তানকে আমি আলিফ বা তা পড়ানো শুরু করলাম। আপনার সন্তান আলিফ লাম মিম পড়তে 15 পারা পর্যন্ত শেষ করলো। কেমনে পড়তে পারলো আমি নিজেও বুঝতে পারতেছি না। আপনি একটু আমাকে শোনান। আপনার সন্তান মাত্র 6 বছর বয়সে কেমনে 15 পারার হাফেজ হলো? জোরে করুন সুবহানাল্লাহ। মা কান্না বিজড়িত করতে দেখে বলে ওস্তাদ জি
দিলেন, আমার কাছে এত নতুন কিছু মনে হইল। আমার সন্তান যে 15 পারার হাফেজ এইটা আমিও জানি না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমি এই মাত্র শুনলাম আপনার সন্তান পড়তে পড়তে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনাইল। কেমন শুনাইল আমি বুঝতে পারতেছি না। মা থেকে বলতেছেন, হুজুর আমার সন্তান যে 15 পারার হাফেজ আমি তো জানি না, কিন্তু আমার ধারণা হয় আমার সন্তান আমার কিছু গুণের কারণে এত মর্যাদার অধিকারী হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার খানকায় এসে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি তো মার কাছে বলতেছে, মা বাবার কাছে সন্তানরা যখন দিনদার পরহেজগার হয়, আল্লাহ ওলি হয়, বুজুর্গ হয়, আলেম দ্বীন হয়, তখন এই সন্তানরা বাবা মার সাথে মন খুলে কথা বলে। আপনারা জানেন আমার বাবা ছিল, আমার বাবা কি যে আদর করতো, মহব্বত করতো। আমার বাবা যখন মাহফিলে যাইতাম আমি শুনে খুব খুশি হয়েছিল, দৌড় দিয়ে এসে কপালের মধ্যে চুমা দিত, মাথায় হাত দিয়ে দোয়া করে দিত। আমার বাবা কেমন ছিল আপনারা জানেন? ইমানদার মুসলমান, বাবার মহব্বত, বাবার দোয়া এখন আর পাই না। গত বছর জানুয়ারি মাসের 15 তারিখ 16 তারিখ পর্যন্ত 17 তারিখে মারা গেছে, 17 তারিখ পর্যন্ত দোয়া পেয়েছি। আমার ভাই যখন আমি জুমার নামাজে যাচ্ছি, এই মুহূর্তে এই গ্রামের আমাদের আব্দুল মজিদ ভাই মিস্ত্রি ভাই উনি ছিলেন, জুমার নামাজ যাচ্ছি, আমার বাবা বলতেছে যে বাবা আমি আমার জন্য কিছু আটা নিয়ে আসো। আমি ঠিক আছে নিয়ে আসবো। এই চলে গেলাম, তাড়াতাড়ি মিস্ত্রি কাজ করতে তাড়াতাড়ি আসার কারণে ভুলে গেছে। বাবাকে দেখে আমার মনে পড়লো আটার কথা। বললাম বাবা আমার তো মনে নাই, তো এই মাহমুদপুর বাজার থেকে আমি আটা নিয়ে এসে দেবো। এরপরে মিস্ত্রি ভাইরা আসরের পরে ওনারা কাজ শেষ করে চলে আসলো। আমি সব কিছু গোছায়া অফিসের ভিতরে এক অভিভাবকের সাথে কথা বলতেছি। এই মুহূর্তে আপনার মাগরিবের সময় এক ছাত্রী এসে বলতেছে, হুজুর দাদা তো নিঃশ্বাস পালাইতে পারে না। আমি শুনতে পারলাম আমার স্ত্রীকে বলছে যে একটু কাপড় চোপড় পরায় দাও, শীতের কাপড় পরায় দাও, মাথার মধ্যে নাকি তেলও দিছে। উনি শুয়ে পড়ছে। মাগরিবের সময় আপনার নামাজ পড়ানোর জন্য ডাক দিতে গেছে, আর জাগে না। দেখে এই তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় বাবার সাথে কথা হয় না। এর মধ্যেই উনি বিদায় দিয়ে চলে গেছে। অথচ আশেপাশে অনেক ছাত্রীরা আসরের পরে তো একটু ছুটিই থাকে, ঘোরাঘুরি করছে, কেউই কোনো টের পায়নি। আল্লাহ হয়তো ইমান অবস্থায় তার মৃত্যুটা দান করছে, আশেপাশে থাকা অবস্থায় টের পাইনি। ইমানদার মুসলমান, পিতা মাতার সন্তান যদি দিনদার পরহেজগার হয়, পিতা মাতাকে মহব্বত করে ভালোবাসে। আমার বাবা বাড়িতে থাকে নাই, আমার ওখানেই থাকছে। আপনারা জানেন, অনেকে শুনছেন মাদ্রাসার মধ্যে থাকতে মাদ্রাসার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য সন্তানরা পিতা মাতার সাথে মন ভুলে কথা বলতে পারে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকে বলতেছে, মা গো মা, আমার চেহারা দেখে আমার দরবারে এসে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। মা দেখে বলতেছে, বেটা এইটা তো তোর পাওয়ার, এটা আমার কে দিবে? সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আশ্চর্য হয়ে গেছে, কি কয় আমি মঈনুদ্দিন চিশতি এত ইবাদত বন্দেগী করি, আর আমি এসে বসে কথা বললে মা বলতেছে এটা আমার কে দিবে? মা এটা তুমি কেমনে বললা? কয় বেটা শোন, আমি যখন তোকে দুধ পান করাইছি, বুকের দুধ তোকে ওযু সারা দুধ পান করাই। আর একটু জোরে কর। এজন্য আমার মা, আমার বোন শুনে রাখো, তুমি তোমার মেয়েকে হাফেজে কোরআন বানাইবা, তুমি তোমার সন্তানকে আলেম বানাইবা, হাফেজ বানাইবা, এই স্বপ্ন দেখবা তুমি নিজে, আর তোমার মাথার কাপড় ঠিক থাকবে না, তুমি 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও যাইবা না, তুমি পর্দা পশুদের দিকে আগাইবা না। তুমি এটা ভুল স্বপ্ন দেখতেছো। নিজে বেপরদায় চলবা, নিজে দিনদার হবে না, নিজে ইবাদত বন্দেগী করবা না, নিজে নামাজের ধারে কাছেও যাইবা না। তোমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, বড় আল্লাহর ওলি হবে, এই স্বপ্ন দেখে লাভ নাই। আগে তোমাকে ঠিক হতে হবে। যেরকম কথা ঠিক ঠিক। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, পিতা হওয়া সোজা, কিন্তু আদর্শ পিতা হওয়া বড় মুশকিল, বড় কঠিন। এ যুবক ভাই, তুমি যে একসময় পিতা হইবা, বিবাহের আগে তোমাকে চিন্তা করতে হবে, আমার সন্তানের মা যে হবে, এই মা যেন দিনদার পরহেজগার হয়, এই মা যেন তার সন্তানকে গড়াইতে পারে, এই মা যেই চলবে চলবে আমার
সন্তান সেই পথে চলবে। কিছুদিন পূর্বে আমি এই তো বেলকুচিতে একটা মাহফিলে যাওয়ার সময় শাহজাহানপুর থানাঘাট ব্রিজের উপর দিয়া যাচ্ছি, গাড়ি যখন যাচ্ছে মনের অজান্তেই আমার ওই ব্রিজের উপর একটা নজর পড়ল। আপনারা অনেকে জানেন ব্রিজের উপরে আপনার এই চটচটি এগুলা বিক্রি করে বিকাল হলেই। এই বাংলার মুসলমান দেখতে পাইলাম একজন গর্ভবতী মা, মনে হয় 2-3 দিন পরে সন্তান ভূমিষ্ঠ করবে, এরকম দেখলে কিন্তু বোঝা যায় এই মা যুবকদের সাথে আড্ডায় লিপ্ত, যুবকদের সাথে চটপটি খায়, এদের সাথে ডলাডলি ঘষাঘষি করতেছে। আহারে মনের মধ্যে একটা আহারে চিন্তা এসে গেল, এই মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ করবে জামানার প্রতিপত্তির বক্তিয়ার তার পেট থেকে হবে না, জামানার এসব শিক্ষারের মত চাইতেও বড় খারাপ হতে হবে, কারণ এর পুরা দায়ভার আর মায়ের যেরকম কথা ঠিক কিনা। সন্তান কেমনে হাতে কোরআন হইল আমি তা বুঝতে পারতেছি না, তবে একটা কথা শোনেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ধারণ করেছি আমি কোনোদিন সন্দেহযুক্ত কোনো খাবার গ্রহণ করি না। খারাপ খাবার তো দূরে থাকে, সন্দেহযুক্ত কোনো খাবার গ্রহণ করিনি। আমিও আমার সন্তানকে বুকের দুধ যখন পান করাইছি কোনোদিন ওযু ছাড়া বুকের দুধ পান করাই নাই। আমার সন্তানকে যখন ঘুম পাড়াইছি তখন কোরআন তেলাওয়াত শোনায় ঘুম পাড়াইছি। আপনি নিশ্চয় জানেন আমিও মা 15 পারার হাফেজা, যখন সুবহানাল্লাহ আমি একটা সেকেন্ড সময় নষ্ট করি নাই, আমি প্রত্যেকটা সেকেন্ড সময় কোরআন তেলাওয়াতের উপর লিপ্ত থাকতাম, কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতাম, আমি ইবাদত বন্দেগী পুরো অবস্থায় আমার সময়টা ব্যয় করতাম। আমি যখন রান্নার কাজে যাইতাম তখন চুলার মধ্যে আমি চাউলটা ছড়াই দিতাম, আর ওদিক দিয়ে গুনগুন করে আগুন জ্বলতো, আমার কণ্ঠে গুনগুন করে কোরআনের তেলাওয়াত ভেসে আসতো। সুবহানাল্লাহ। আমার সন্তানকে ঘুম পাড়ানোর সময় আমি কোরআনে কারিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করতাম। 15 পারার হাফেজা যেহেতু ছিলাম এই জন্য 15 পারা পর্যন্ত আমি ধারাবাহিক পড়ে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছে আমার মনে আছে, আমি 15 পারা পর্যন্ত কয়েকটা খতম দিয়েছি। এখন আবার বুঝতে বাকি না, আমার সন্তানের আমি আমার বুকের দুধের সাথে সন্তানের সিনার মধ্যে 15 পারা কোরআন চলে গেছে। মা যেমন হবে সন্তান তেমন হবে, মা যদি দিনদার হয়, মা যদি পর্দানিশীল হয় সন্তান হবে মেধাবী, মা যদি পর্দানিশীল হয় সন্তান হবে জ্ঞানী, মা যদি বিপর্দায় চলে সন্তান হবে নির্বোধ, সন্তান হবে বোকা। এই মা যে সন্তান পৃথিবীর মধ্যে আসবে একটা সন্তান ভিন্ন পরিবেশে চলার কারণে এই সন্তানগুলা একসময় মস্কর হবে, নেশাখোর হবে, এই সন্তানগুলা পিতার কথা শুনবে না, মার কথা শুনবে না। একটা সন্তান তার সংসার একটা বাবার সংসার নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হবে, যেরকম কথা ঠিক কিনা। এই কুতুবউদ্দিন তত্ত্বের কাকির কথাই বলে আস্তে 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 কুতুবউদ্দিন বড় হয়, আস্তে আস্তে যখন কুতুবউদ্দিন বড় হয় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা, আমার ভাই, ও পর্দাবন্তরের মা, আমার বোন, তুমি অনেক সন্তানের সাথে পাইরা ওঠো না, সন্তান তোমার কথা শোনে না। কোন পিতার কথা, কোন মার কথা যদি সন্তান না শোনে এর চাইতে বড় দুর্ভাগ্য, এর চাইতে বড় আহারে দুঃখের কপাল আর হতে পারে না। সন্তান ছোট্ট অবস্থায় যদি পিতামাতার কথা না শোনে, সন্তানের কথাই যদি পিতামাতার শুনতে হয়, এই সন্তান বড় হয় তোমার কথা কেমনে শুনবে, যেরকম কথা ঠিক কিনা। ছোট্টবেলা থেকে কোনো মা কোনো বাবা যখন
সন্তানকে নিজের কথা মতো পরিচালিত করতে পারবে, এই মা এই বাবা আশা করতে পারে ভবিষ্যতে বড় হলেও তার সন্তান তার কথা শুনবে। যেরকম কথা ঠিক কিনা? সন্তানকে কিভাবে নিজের কথা মতো চালানো যাবে, কিভাবে দিনদার পরহেজগার হবে, এই সম্পর্কে দু একটা কথা বলে আমি মনোযোগের দিকে যাবো। অন্য লাইনে গেলে যত সময় বেশি লাগবে। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের উদাহরণটাই দিচ্ছি। সন্তান যখন আপনার এই 7 থেকে 8 বছর বয়স, এই মুহূর্তে 7-8 বছর বয়স না, এই 6 বছর আগে মাদ্রাসায় যাওয়ার আগে এই কুতুবউদ্দিনকে মা কত সুন্দর করে নামাজ শিখাইছেন, নামাজ পড়াইছেন। কুতুবউদ্দিনকে বলতেছেন, বেটা তুমি নামাজ পড়ো। নামাজ কয়, নামাজ আবার কি? কয়, নামাজ হলো আল্লাহর জন্য সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। কয়, মা নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? এখন প্রত্যেকটা পিতা মাতাই জানে তার সন্তান কি পছন্দ করে, জানে না? পছন্দের জিনিসগুলো সন্তানকে দিলে সন্তান খুব খুশি, আর ওই সন্তানকে যা বলা যায় তাই শোনে। সুবহানাল্লাহ। আমার একটা ছেলে আছে সালমান নাম, এখানে আসছে। এই ছেলেটা আপনার মাইকোতে চলবে, মাইকো কেয়ারিং করবে। কিছুদিন আগে গাড়ির ভিতরে উঠছে, এখন বলে বাবা আমি বড় হয় মাইকো কিনবো। এরকম মানে ওকে যার সাথে পরিচয় করে দেওয়া যায় ও সেইটা নিয়েই স্বপ্ন দেখতে থাকে। তো যাই হোক, এখন এই কুতুবউদ্দিনকে তার মা বলতেছে, মা বাবা তুমি নামাজ পড়ো। এখন এই সন্তান বলতেছে, নামাজ পড়লে কি পাওয়া যায়? মা বলতেছে, নামাজ পড়লে রুটি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তার মানে কুতুবউদ্দিন কাকি নাম উপাধি এই জন্যই হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার তিনি রুটিকে খুব পছন্দ করতেন। মা যখন এই কথা বলছেন, এখন এই সন্তান রুটির আশায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রুটির আশায় নামাজ পড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার নামাজ আদায় করে, আর ওদিকে মা সুন্দর করে রুটি বানায় বিছানার নিচে রাখে। নামাজ আদায় করার পর ডেকে বলে, মা তুমি না বললা নামাজ পড়লে রুটি পাওয়া যায়, রুটি কোথায় আছে? বিছানার নিচে হাত দাও। বিছানার নিচে হাত দিয়া গরম গরম রুটি পায়। আমার বাবা, আমার কুতুবউদ্দিন রুটির আশায় নামাজ পড়া শুরু করছে। প্রত্যেকদিন নামাজ আদায় করে। একদিনকার ঘটনা, মা বাড়িতে নাই, মা দূরে কোথাও চলে গেছে। চিন্তা করছে যখন নামাজ সন্তান পড়লো, আমি একটু আত্মীয় বাড়ি যায়, পার্শ্বের কোনো আত্মীয় বাড়ি যায় ঘুরে আসি, আসরের আগে চলে আসবো। যে কোনো কারণে মা আসতে পারতেছে না। এখন চিন্তা হইল, আমার সন্তান তো আজান দিলে আসরের নামাজ আদায় করবে, এরপরে রুটি যদি না পাই তাহলে আজকের দিনে আমার গোপন ভেদ সব প্রকাশ হয়ে যাবে। মা এইবার নৈরাশটা হইয়া মাওলাই কারিমের দরবারে সিজদায় লুটে পড়ছেন। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার মতো করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দায়িত্ব দেন। হ্যাঁ, চাওয়ার মতো চাইতে হবে। আমি আপনার দরবার ছাড়া অন্য কারো কাছে যাব না তো যাবই না। এই যে কাসেম নানতুবি রহমাতুল্লাহ তার একটা 3 লাখ টাকা দরকার। এমতো অবস্থায় আল্লাহর কাছে কন্দন করার বলে, আল্লাহ আমার কাছে 3 লাখ টাকা দরকার, আমি কারো কাছে যাব না। তুমি থাকতে আমার এত টেনশন কিসের? আপনি তো আমাদের সব মানে হাজত পুরা করার মালিক আপনি, আমি অন্য কারো কাছে যাব। স্বপ্নে দেখতেছে যে একটা জান্নাত, বিশাল বালাখানা, এই বালাখানার ভিতরে সুন্দর সুন্দর অট্টালিকার ভিতরে তিনি প্রবেশ করছেন। দেখতেছেন একটা ঘরের ভিতরে আপনার পাথর খচিত, পাথর দিয়ে অনেক আলো বের হয়। একটা ঘরের ভিতরে এক কোনায় একটা পাথর নাই, ওই ঘরটা অন্ধকার হয়ে আছে। এখন বলতেছেন যে ওই কাসেম নানতুবি তার ওই জান্নাতের দারোয়ানকে বলতেছেন, এইখানে একটা পাথর থাকলে তো সুন্দর দেখা যায়, আলোকিত হইত, এই পাথরটা কেন এখানে লাগানো হয় না? দারোয়ান বলতেছেন, এই জান্নাতের মালিক হলো কাসেম নানতুবি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যখন আরজি পেশ করছে, তার 3 লাখ টাকা দরকার, পাথরটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠায় দিছে। এর বিনিময়ে কাসেম নানতুবির হাতের মধ্যে 3 লাখ টাকা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন কাসেম নানতুবি বলে, না মুঝকো 3 লাখ चाहिए, না 3 करोड़ चाहिए, आए मौला तुम आ जाओ, तुमको चाहो, आए अल्लाह তুমি
আমার হইয়া যাও, আমাকে তোমার আপন বানাও। এই জন্য বুজুর্গান ইকরাম বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জান্নাত তো দোজখ সে ইয়া রব কে কারো দুনিয়ার কোনো কিচ্ছু তার অভাব থাকে না। এই জন্য সম্পর্ক মাওলার সাথে করার দরকার আছে না নাই? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, মাওলার সাথে কামনে করো ভালোবাসা। মাওলার সাথে হলে ঘুচে যাবে স্বভাব, মাওলার সাথে নাই রে ভাব, এটাই হলো মূল্যভাব। দুর্গম কথা ঠিক কিনা? এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় উঠে পড়ছেন, মাওলাই কারীমকে দেখে বলতেছেন, আল্লাহ গো, আমার সন্তানকে আমি কি জন্য নামাজ আদায় করাই, নামাজ পড়াই আপনি ভালো জানেন। আমি তো আপনার জন্যই যা কিছু করি আপনার জন্যই করি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য করি না। আপনার জন্যই যদি হয়, আজকে আমার আর আপনার মধ্যে যে গোপন ভেদ আছে, আমার সন্তানকে যদি আপনি প্রকাশ করে দেন, আমি সারা জীবনের জন্য সন্তানের কাছে মিথ্যাবাদী একজন মা হব, সন্তানের কাছে আমি ধোঁকাবাদী একটা মা হব। আমি যদি আমার সন্তানের কাছে মিথ্যাবাদী আর ধোঁকাবাদী না হই, আমার সন্তান আমাকে ভালোবাসবে না, আমার সন্তান আমাকে বিশ্বাস করবে না। আপনি উত্তম একটা ব্যবস্থা করেন, জোরে করুন সুবহানাল্লাহ। কান্নাকাটি করতে করতে মা বাড়িতে আসছেন, এদিকে আসরে ফেলেন, অনেকদিন আগেই চলে গেছে। এইবার সন্তানকে দেখে বলে, বেটা রে, আজকে কি তুমি আসরের সালাত আদায় করছো? কয় হ্যাঁ আদায় করছি। বেটা আজকে কি তুমি রুটি পাইছো? কয় মা। এবং দৌড়াইয়া আইসা, ছোট্ট 4 বছরের সন্তান দৌড়াইয়া আইসা মার নাকের সাথে হাতটা লাগাইছে, ডাকিয়া বলতেছেন, মা গো, আজকের দিনে আমি এমন সুন্দর গরম রুটি পাইছি, যে রুটির মধ্যে এত সুন্দর আর কোনদিন পাই না। ও মা, তুমি বাড়িতে না থাকলে রুটির মধ্যে ঘেরাল হয়, তুমি বলুন সুবহানাল্লাহ। ও মা, এখন থেকে তুমি আর বাড়িতে থাকো না, এরকম সুন্দর সুন্দর রুটি আমি খাইতে পারবো। মা দেখতেছে নাকের মধ্যে এমন সুঘ্রাণ, যেই এত সুন্দর সুঘ্রাণ আর কোনোদিন পায় নাই। কেমনে পাইবে? জান্নাতি সুঘ্রাণ সম্পর্কে আল্লাহর রাসূলের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি ইরশাদ করেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এই জান্নাতের নিয়ামত সম্পর্কে আর দুনিয়ার কোনো মানুষ বোঝে না, দুনিয়ার কোনো মানুষের কান শোনে নাই, চোখেও দেখে নাই, এমন অন্তর আমি সৃষ্টি করি নাই যে কোনো মানুষ জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারে। কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে আমি মাঝে মাঝে বলে থাকি, স্বর্ণরূপার দালান কোঠা থাকতে মনের মতো, স্ত্রীর গদি তাপে থাকতে শত শত ফল বৃক্ষ ডাল ঝুঁকানো ফলদানির উপরে সাজায়া রাখছেন মাহবুব পাশাপাশি করে। এমন সময় হুট করে আসবে হেলে দুলে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো কান। পুরো প্রেমে মুক্ত হয়ে আসে মনিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাই কো সেটা নাই কো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আর চিত্র বলেন মারহাবা।
এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? মাওলানা কারীমকে দেখাই কে কে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করুন, সকলেই বলেন আমিন। এই বান্দা মুসলমান জামাল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেককেই আল্লাহ বলি হয়েছেন তার মার চেষ্টার কারণে, মার প্রচেষ্টাতে, বাবার দোয়ার কারণে আল্লাহ বলি হয়েছেন। এই জন্য যুবক ভাই, মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতা সন্তুষ্ট তো আমার আল্লাহ সন্তুষ্ট, বাবা মা যদি সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া যাবে। সন্তুষ্ট করতে পারে, মান আসবাহা মুতিআন বিওয়ালিদাইহি আসবাহাল্লাহু মাফতুহান বাবান মিনাল জান্নাহ। যেই ব্যক্তি পিতামাতাকে সন্তুষ্ট করা অবস্থায় তার সকালটা করতে পারে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি সন্তানের প্রতি তার মা অসন্তুষ্ট থাকে, তার বাবা অসন্তুষ্ট থাকে, তার জন্য জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যায়। এ আমার বাবা, আমার ভাই, এ যুবক ভাই, মাকে সন্তুষ্ট করতে, বাবাকে সন্তুষ্ট করতে তেমন টাকা পয়সার দরকার হয় না। বন্ধু বান্ধবকে সন্তুষ্ট করতে গেলে, শ্বশুর শাশুড়িকে সন্তুষ্ট করতে গেলে অনেক টাকার দরকার হয়। তুমি তোমার মাকে ঘরের মধ্যে ঢোকো, বাজার থেকে এক হাড়ি কমলা নিয়ে আসো, নিয়ে এসে একদিন পরীক্ষামূলক শুইলা তুমি তোমার মাকে বললো, মাগো মা, ছোট্টবেলায় তুমি না কমলা ছিল, আমাদের মুখের মধ্যে দিতা, আমরা কত সুন্দর করে খাইতাম, আজকে মনে করছে তোমার মুখের মধ্যে আমি একটু কমলা দেবো, দেখি তুমি কেমনে খাও। মা দেখে বলবে, আমার মুখে নয়, আমার হাতের মধ্যে দেয়। মার হাতের মধ্যে দেওয়ার পর মা বলবে, ওই ঘরের মধ্যে তোর সন্তান আছে, খাইতে পারি না। কথা ঠিক না? নিঃস্বার্থভাবে কোন সন্তানকে মা মহব্বত করে আর বাবা মহব্বত করে। এই বান্দা মুসলমান, কিছুদিন পূর্বে আমার মসজিদে এক ব্যক্তি এসে দোয়া চাইতেছে, হুজুর আপনি দোয়া করেন যাতে আমার মা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, কারণ অসুস্থ অবস্থায় আছে। নাম বললে আপনারা চিনবেন। আমি বললাম, ভাই যদি হায়াত বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করি, বেঁচে থাকুক, সুস্থ থাকুক, তাহলে কেমন হবে? কয় হুজুর বাঁচবে না, হয়তো আইসিইউতে ভর্তি অবস্থায় আছে। আমি ওই সময় চিন্তা করলাম, ভাই কোন সন্তান যদি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরায়, ডাক্তার বলছে 2-4 দিন বাঁচবে, এরপরে মারা যাবে, ব্লাড ক্যান্সার হয়েছে অথবা দুরারোগ্য কোনো ব্যাধি হয়েছে, এই অবস্থাতেও কোনো মা কোনো বাবা কিন্তু নৈরাশ হয় না। ওই শেষ রাত্রে মাওলানা কারীমের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া মাওলানা কারীমকে ডাকতে বলে, আল্লাহ গো, দুনিয়ার সকল ডাক্তারের চিকিৎসা বন্ধ, কিন্তু আপনার দরবার কিন্তু খোলা। আল্লাহ আপনি আপনার সন্তানকে বাঁচান। কোনো মা কোনো বাবা কিন্তু এই দোয়া করবে না, মারাই যেহেতু যাবে ইমানি অবস্থায় মৃত্যুদান, এই দোয়াটি করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ যদি আমার সন্তানের হায়াত না থাকে, আমার হায়াতটা কাইটা হলেও আমার সন্তানকে দিয়া আমি বাঁচতে চাই না, আমার বুকের মালিককে আপনি বাঁচায় রাখেন। জোরে কোন কথা ঠিক কিনা? নিঃস্বার্থভাবে তার মা তার বাবা সন্তানকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে আর একজন নাই তার সন্তানকে এইরকম ভাবে ভালোবাসবে। আমার বাবা, আমার ভাই, যেহেতু মনে পড়ে গেল সংক্ষিপ্ত আকারে মার একটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। এই গত বছর বিশ্ব মা দিবসের পত্রিকার একটা নিউজে পাইলাম, একজন মা 4 বছর বয়সে তার একজন সন্তানের 4 বছর বয়সে স্বামী হারাইছে। স্বামী বিদায় নিয়ে চলে গেল। এখন
এই এই মহিলার বাড়ির লোকেরা বলতেছে তোমাকে বিবাহ দেব, নতুন একটা সংসার তোমাকে গ্রহণ করতে হবে। সাথে সাথে এই লোকের সন্তানকে বুকের মধ্যে নিয়ে এই সন্তানকে জড়ায় ধরে বলতেছে আমার বুকের মালিককে রেখে আমি ভিন্ন কোনো সংসার গ্রহণ করব না। না, সুখ শান্তি দরকার না, আমার নতুন সংসারের দরকার, আমি কোনো কিছু দেখবো না, আমার সন্তানের মুখের দিকে তাকায় আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। সন্তান আস্তে আস্তে বড় হয়, 6 বছর বয়স, সন্তানকে স্কুলে ভর্তি করে দেয়। ওই মার একটা চক্ষু গর্ত ছিল, চক্ষুটা এমন গর্ত দেখলেই ভয় পাওয়া যেত। বাবারে একদিন এই সন্তানকে দেখার জন্য মা স্কুলে চলে গেছে। অনেক সন্তানের অনেক স্কুলের সহপাঠীরা কিন্তু ভয় পেয়ে গেছে। সন্তান আয়েশা মাকে দেখে বলতেছেন মা গো মা, তুমি আর কোনদিন স্কুলে যাও না, আমার সহপাঠীরা তোমাকে দেখে ভয় পায়। এরপর অনেক কথাবার্তা বলে, মা দেখে বলে বেটা রে স্কুলে কি এমনই এই দুনিয়ার মধ্যে তুই ছাড়া আমার কেউ আপন না। আমার এই বুকের মধ্যে ব্যথা জাগ্রত হয়, চিনচিন করে ওঠে। আরে যখন তোকে এক নজরে দেখি আমার সব ব্যথা বেদনা ভুলে যায়। তোর সহপাঠীরা যদি ভয় পায়, দূর থেকে আমি তোকে এক নজরে দেখে আসবো, এরপরেও তোকে দেখা ছাড়া আমি থাকতে পারবো না। এই সন্তান আস্তে আস্তে বড় হয়, প্রাইমারি স্কুল থেকে এরপরে হাই স্কুল, এরপরে কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, বড় চাকরি পায়। ঢাকা শহরের একজন শিল্পপতি মেয়ের সাথে তার পরিচয় হয়, সম্পর্ক হয়, এই মেয়েটাকে বিবাহ করে। ঢাকা শহরের মধ্যে বড় একটা ফ্ল্যাট, বড় একটা বাসা ভাড়া করে থাকা শুরু করে। ইতিমধ্যে এই সন্তান তার মাকে ভুলে গেছে, এই সন্তান আর মার কোনো খোঁজ খবর রাখে না। ওদিকে মা ছটফট করে, কান্নাকাটি করে, আর বলে বেটা রে কার জন্য কি করলাম, একবারের জন্য তুই আমাকে দেখার জন্য আছিস না। ঠিকানা নিয়ে একদিন মা একবার ওই তার বাসার মধ্যে চলে যায়, অনেক চাপ দিছে। ঘটনাক্রমে সন্তান আপনার দরজাটা খুলে দিয়েছে, দরজা খোলার সাথে সাথে দেখতে পাইছে তার মা। সন্তান দেখে বলে বাগো মা, শেষ পর্যন্ত কি তুমি আমার বাসা পর্যন্ত চলে আসলা, তুমি কি আমার শান্তি চাও না? আমার বাসার মধ্যে কি তুমি অশান্তি সৃষ্টি করবা? মা দেখে বলে বেটা রে আমি কিন্তু তোর অনুগ্রহের জন্য আসি নাই, আমি তোর সহযোগিতার জন্য আসি নাই, আমি তোর কাছে ভিক্ষার জন্য আসি নাই, টাকা পয়সার জন্য আসি নাই। বেটা আবার তোকে হাত দিয়ে আমি কি জন্য আসছি? তোকে কতদিন আমি দেখি না, তোকে না দেখে আমি পাগল পানা। এক নজর দেখার সাথে সাথে আমার দুঃখ বেদনা সব ভুলে গেছে। বেটা আমি আর সম্মুখ করে কদম দাঁড়াবো না, তুই ওইখানে দাঁড়ায় থাক, আমি এইখানেই দাঁড়ায় দাঁড়া, অপলক দৃষ্টিতে তোর চেহারাটা আমি দেখতে চাই। মা ওইখান থেকে ফিরে আবার বাড়ির দিকে রওনা হলো। সন্তানের দিলের মধ্যে একটু মায়া লাগলো না, একটু মহব্বত সৃষ্টি হলো না। কয়েকদিন পরে এই এলাকার মধ্যে ওই এলাকার মধ্যে একটা বড় অনুষ্ঠান, বিশাল শিল্পপতি হওয়ার কারণে, বড় চাকরিজীবী হওয়ার কারণে এই যুবককে এলাকার লোকেরা প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে। এই এলাকায় যেহেতু আসতেই হবে, চিন্তা করছে একটু মার সাথে সঙ্গে দেখা করে যাই। বাড়ির মধ্যে গেছে, দরজার সামনে গিয়ে ডাকছে মা গো মা, ও মা দরজা খোলো। মা দরজা খোলে না, কয়েকবার ডাকছে, দরজার মধ্যে কেউ দরজা খোলে না। পাশের বাড়ি থেকে অপরিচিত একজন মেয়ে বের হয়েছে, সাহেব এইটা কি আপনাদের বাড়ি? বলে হ্যাঁ এইটা আমাদের বাড়ি। আপনার মা তো আর দুনিয়ার মধ্যে নাই। ও সাহেব, আপনার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে কত না কান্নাকাটি করছে, আপনার কথা বলছে। এলাকার লোকেরা বলছে, এলাকার লোকেরা ডেকে বলে আমরা কি আপনার সন্তানকে খবর দেব? কয় না, আমার সন্তান যদি আমাকে দেখতে আসে তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, তার স্ত্রীর সঙ্গে তার বনিবনা হবে না। আমার ভাই সকল, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় তো দূরের কথা, আমার মৃত্যুর পরেও আমার সন্তানকে খবর দিও না, কাপড়ের ব্যবস্থা করিও। আপনার মাকে এলাকার মানুষের কাছে ওসিয়ত করা যাওয়ার কারণে আপনাকে খবর না দিয়ে আপনার মাকে দাফনের ব্যবস্থা করছে। ও সাহেব,
কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখতেছে মা নিজ হাতে রেখে গেছে, বেটারে তোর জন্য আমি দুনিয়ার সুখ শান্তি ভুলে গেছি। ও বেটা, তোর বয়স যখন 4 বছর এবং অবস্থায় তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, আমি নিজে খাইয়া না খাইয়া কষ্টে করে দিত টাকা পয়সা দিয়ে তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করছি। বেটারে শোন, আমার যে চোখের চোখ একটা গর্ত, চোখ যে একটা কানা, কি জন্য এই কানা হইল তুই জীবনে কোনোদিন জিজ্ঞেস করিস নাই। আবার আমিও তোকে বলি নাই, কারণ তুই ব্যথা পাবি, কষ্ট পাইবি। ওই ব্যথা শোন, আজকে আমি লিখে দিয়ে যাই, বেটারে যখন তোর বয়স 6 বছর তখন তোকে টাইফয়েড জ্বরে আক্রান্ত করে। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার চিকিৎসা করার পরে এক পর্যায়ে বলে আপনার সন্তান ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে গেছে। তবে না, একটা দুঃসংবাদ আছে, আপনার সন্তানের একটা চক্ষু নষ্ট হয়ে গেছে। আমি ওই সময় সহ্য করতে পারছিলাম না, এই সন্তানটা সত্য, এই সন্তান ছোড়ার জন্য আমি কোনোরকম ভাবে প্রস্তুত ছিলাম না। এই কথাটা শোনার পরে আমি জমিনের মধ্যে ধাপাস করে পড়ে যাই। একে বলি ডাক্তার, আমি এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার যৌবন শেষ করছি, আমার সংসার নষ্ট করছি, আমি আমার সন্তানকে সুউচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব, এটাই আমার চিন্তা, এটাই আমার আশা। যখন আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, চোখ একটা নাই, চোখ থাকবে কানা, ওই সময় আমার সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না। লোকেরা তাকে খারাপ বলবে, মন্দ বলবে, দূর দূর করে তাড়িয়ে দিবে। আমার সন্তানের চক্ষুটা ভালো করে দিতে হবে। ডাক্তারের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলাম। আমি ডাক্তারকে ছাড়ছিলাম না, শেষ পর্যন্ত নিরুপায় হইয়া ডাক্তার আমাকে বলছিল, মা একটা উপায় আছে, জানতো কোনো মানুষের চোখ যদি নিয়ে এসে আমাকে দিতে পারেন, আমি চেষ্টা করে দেখবো আপনার সন্তানের চোখে ছেদ করা যায় কিনা। সেই সময় আমার কাছে এত সহজ মনে হয়েছিল, ডাক্তারকে বলছিলাম, ডাক্তার এইটা তো তেমন ব্যাপারই না, আমার 2টা চক্ষু আছে, যেই চক্ষুটা আপনার পছন্দ হয় এই চক্ষুটা উঠা আমার সন্তানের চোখের মধ্যে ছেদ করে দাও। ও আমার সন্তান, জানো যে চোখ দেখলে তোর সহপাঠীরা ভয় পাইত, তোর সহপাঠীরা বিভিন্ন সমালোচনা করত, যেই চক্ষু দেখে তোর সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, যেই চক্ষু দেখে তোর স্ত্রী ভয় পাবে, তোর স্ত্রীর মধ্যে জ্ঞান সৃষ্টি হবে, এই চক্ষুটা কোথায় জানো? এই চক্ষুটা হাত দিয়ে দেখ, তোর ডান চোখের মধ্যে বিদ্যমান। এই জন্য যুবক ভাই, মা বাবা একমাত্র নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে, পরিবারের কেউ নাই এরকম ভাবে ভালোবাসবে। অতএব যুবক ভাই, যার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মায়ের মধ্যে হাত দিয়ে মাপ চাওয়া দরকার। মা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। এই যে শাবান মাস, এই শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, এই মাসে আপনি এত ইবাদত করেন, রমজান মাস ব্যতীত এত ইবাদত তো করতে দেখি না। আল্লাহ রাসূল বলেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ার মধ্যে যেইভাবে চলবা, তুমি যদি সৎভাবে চলো, দুনিয়ার মধ্যে তুমি যদি পিতামাতার খেদমতরত অবস্থায় চলো, দুনিয়ার মধ্যে তুমি যদি ইবাদত বন্দেগীরত অবস্থায় চলো, তোমার মৃত্যুটা ওই রকমই হবে। আর যেই ব্যক্তির মৃত্যু যেমন হবে, কিয়ামতের দিন ওই রকম ভাবে এসে উঠবে। আগামী 1 বছরে যারা মৃত্যুবরণ করবে, তাদের নামের তালিকা এই মাসে আজরাইল ফেরেশতার হাতের মধ্যে চলে যায়। আমার চিন্তা, এই মাসে ইবাদত করতে থাকবো, বেশি বেশি সিয়াম সাধনা পালন করতে থাকবো, বেশি বেশি ইবাদত করতে থাকবো, নামাজ পড়তে থাকবো। এমতো অবস্থায় আমার নামটা যদি আজরাইল ফেরেশতার হাতের মধ্যে চলে যায়, তাহলে ইবাদতরত অবস্থায় আজরাইল ফেরেশতার হাতের মধ্যে চলে গেল। এই জন্য এই শাবান মাসে অন্তত
পক্ষে আমাদের বেশি বেশি ইবাদত করার দরকার আছে না? এই মাসে আমরা পরিকল্পনা করব এখন থেকেই অন্তত পক্ষে আমার উপর আমার পিতা মাতা যাতে অসন্তুষ্ট না থাকে, যারা বলেন কথা ঠিক কিনা। আর আমি আমার মা-বোনদেরকে বলবো, মা তুমি তোমার সন্তানকে এমন ভাবে গড়ে তোলো যাতে তোমার সন্তান তোমার আনুগত্যশীল হয়, তোমার সন্তান আল্লাহর পরিচয় পায়। যে মা তার সন্তানকে আল্লাহর পরিচয় করিয়ে দেয়, আল্লাহর শিক্ষা দিয়ে দিয়ে সন্তানকে বড় করে তোলে, এই সন্তান পিতা মাতার অবাধ্য হবে না। যেরকম কথা ঠিক আমার ভাই বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত কেমন বুজুর্গ হইল জানেন? আপনারা জানেন নিশ্চয়। এই ভারতের মধ্যে, ভারতের শহর দিল্লি, আপনার দিল্লির মধ্যে একটা মিনার আছে, কুতুব মিনার। চাচা মিয়া মাওলানা হাবিবুর রহমান সাহেব হুজুর আবার অত্যন্ত মহাব্বতের বড় বুজুর্গ আলেম, ওনারা বেঁচে থাকলে আমাদের উপর একটা রহমত। যেরকম কথা ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলেই বলেন আমিন। উনিও জানেন, যারা ঐতিহাসিক যারা শিক্ষিত মানুষ তারা জানেন ভারত একটা হিন্দুদের রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে একটা মিনার এখন আছে, কুতুব মিনার। যেরকম সুবহানাল্লাহ, কুতুব মিনার মানে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর নামে এই মিনারটা বানানো হয়েছে। সুবহানাল্লাহ, যেরকম কত বড় বুজুর্গ ছিলেন, আরো শুনলে আশ্চর্য হইবেন। সেই সময় আপনার সরকার যে ছিল তিনি এই মিনারটা বানাইছেন। কিভাবে বানাইছেন এই ইতিহাসটা আমি 5 মিনিটে বলে আমি দিকে যেতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ যখন বয়োবৃদ্ধ হলেন, এমতো অবস্থায় আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আগে থেকে হয়তো কিভাবে ঠিক পায়, শাগরেদ তার খাদেমকে দেখে বলতেছেন, শোনো হয়তো দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তো আমার মৃত্যুর পরে আমি 2টা ওসিয়ত করে যাই, মৃত্যুর সাথে সাথে আমার দাফন কাফনের ব্যবস্থা করো, সুন্দর করে গোসল করে রেডি করবা আমার, যাতে করে আমাকে দাফন কাফন তাড়াতাড়ি করা হয়। এটাই উত্তম, এটাই সঠিক পথ। আমরা তো যখন আমাদের মুরব্বীরা মারা যায়, ওই অমুক দেশে অমুক আছে, অমুক এলাকায় অমুক আছে, আসুক তারপরে দাফন করতে হবে। আমার আব্বা মাগরিবের সময় মারা গেল, ওই দিন আমার ছোট ভাই ঢাকা গিয়েছিল, আসতেছে রাত 11টায় জানাজা হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যাই হোক, হাদিসের উপর আমল করতে গিয়ে কে পাইলো জানাজার, কে না পাইলো এটা খেয়াল করা যাবে না, এটাও একটা মাসালার কথাই বললাম। যাই হোক, এখন খাদেম সুন্দর করে এই যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন সুন্দর করে গোসল করাইয়া কাফন পরাইয়া সুন্দর করে চকলেটের মতো মরায় এইবার খাটিয়ার মধ্যে চড়াইয়া রাখছে। যখন বুজুর্গ ব্যক্তিরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, বুজুর্গ ব্যক্তিদের জানা যায় লক্ষ মানুষের সমাগম ঘটে, এটাই স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে খাদেম ডেকে বলতেছেন, ও লোক সকল শোনো, আমার উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি 2টা ওসিয়ত করে গিয়েছিল, একটা ওসিয়ত অনুযায়ী আমি নিজেই কাজ সম্পন্ন করছি, প্রস্তুত করছি, লাশটা দাফন কাফনের জন্য পুরো প্রস্তুতি করে রাখছি। আরো একটা ওসিয়ত করে গেছে, ভাই শোনো, ওই ব্যক্তিকে দিয়া আমার জানাজার নামাজে ইমামতি করায়ও, যেই ব্যক্তির মধ্যে ন্যূনতম 4টা বৈশিষ্ট্য থাকে। কয়টা বৈশিষ্ট্য থাকে? ওই যেই ইমাম সাহেবের মধ্যে ন্যূনতম 4টা বৈশিষ্ট্য আছে, এই বান্দার মুসলমান। আর একটা হাদিস না বললেই নয়, আমি একটা হাদিসের কিতাবের মধ্যে পড়লাম, কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এই ব্যক্তির জানাজায় যদি 40 জন মানুষ উপস্থিত হয়, ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। 100 জন মানুষ যদি উপস্থিত হয়, আল্লাহ মাফ করে দিবেন। আর একটা বর্ণনায় পাওয়া গেছে 3 কাতার মানুষ যদি উপস্থিত হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতি। আমি এই হাদিসটা পড়তেছি কিন্তু বুঝতেছি না, চিন্তা করলাম এই কয়েকজন মানুষ, এটা তো ব্যাপারই না, মানুষ না হলে ভাড়া করে নিয়ে এসেও জানাজায় শরীক করানো যাবে। কিন্তু হাদিসের ব্যাখ্যা খোঁজা শুরু করলাম, ব্যাখ্যার মধ্যে লিখছে 40 জন হোক আর 100 জন হোক আর 3 কাতার মানুষ হোক, যেটাই হোক, ইমানদার মুসলমান এই 40 জন 100 জন আর 3 কাতার মানুষের নেককার পরহেজগার তাকওয়াওয়ালা ব্যক্তি হতে হবে। এই সাধারণ পাবলিক বা জীবনে কোনোদিন ধাক্কা দিলেও পশ্চিম দিক করবে না, অন্যদিকে করবে, এই ধরনের মানুষ হতে হবে। ভাই এখন চিন্তা করেন, কিছুক্ষণ আগেই যে হাদিস বললাম, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুত
তামুতুনা কামা তাহইয়াউন। দুনিয়ার মধ্যে যেই রকম ভাবে চলবে, যখন তার জানাজা শুরু হবে ওই ধরনের বন্ধু বান্ধবী আসবে। কথা বলে না? আমি যেমন আমার বন্ধু বান্ধব তেমন। এখন আমি চিন্তা করি আমার দুনিয়ার পরিবেশটা কেমন হওয়া উচিত। যদি আমি মাপ চাইতে চাই, মাপ পাইতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমার পরিবেশটা ওই রকমই হওয়া উচিত। যদি আমার বন্ধু নেককার হয়, তখন শয়তান ভাগতে থাকে আর পাপিষ্ঠ ব্যক্তিরা ভাগতে থাকে। সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে যদি আমি ওঠা বসা করি, কিছু মানুষ না শিখাইতে পারে, তবে ওই পাপিষ্ঠ ব্যক্তিরা আমার সহবত হয়তো ভালো হয়ে যাবে, আর না হয় সে দূরে চলে যাবে। এরকম সুবহানাল্লাহ। শয়তানও থাকবে না, এরপরে দুনিয়ার মধ্যে যারা পাপিষ্ঠ ব্যক্তি এই ধরনের বন্ধু থাকবে না। ওই সময় নেককার পরহেজগার বন্ধু সে পাবে। শয়তান না থাকার কারণে এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা দেখবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবার ভাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘটনাটাও ব্যতিক্রম ঘটলো না। উলামায়ে কেরাম, আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার মধ্যে চলে আসলো। এখন বলতেছেন 4টা গুণ যার মধ্যে থাকবে এই ব্যক্তি তার জানাজার ইমামতি করবে। নাম্বার 1, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার বলছেন, যেই ব্যক্তির জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে না নাই, এই 4 রাকাত ফরজ নামাজের করবে, 4 রাকাত সুন্নত আছে। কেউ পড়ি কেউ পড়ি না, সময় পাইলে পড়ি। যদি বিয়ে বাড়ি গেছি, আগে আগে মসজিদে চলে গেছি, এখন মসজিদে বসে থাকার চাই 2-4 রাকাত নামাজ পড়ি। এরকম বিপদে পড়ে 2-4 জন পড়ি ধরে গল্প কথা ঠিক কিনা? কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছোটে না, ওই ব্যক্তি আমার লাশের জানাজা আদায় করবে। সুবহানাল্লাহ। আমার লাশের ইমামতি করবে, জানাজার নামাজের ইমামতি করবে, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছোটে না। চারটিখানি কথা, চারটিখানি কথা। শুধু তাই না, ওই ব্যক্তি আমার শাইখের জানাজার ইমামতি করবে যেই ব্যক্তি জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কয়টা গেল? 3টা। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এ আমার বাবা, আমার ভাই, 4র্থ নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে না। তাহাজ্জুদের নামাজ আমরা কয়জন পড়ি? এই মাদ্রাসা আর এই মাদ্রাসা, মেয়ে ছেলে, তাকায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেন, এদের অন্তত পক্ষে মাদ্রাসায় থাকা অবস্থায় তাহাজ্জুদের নামাজ ছোটে না। সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন না? আপনার ছেলে মেয়েকে বড় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু ওই প্রতিষ্ঠানে দেন যেখানে দিলে আপনার ছেলে আপনার মেয়ে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। অর্থ সম্পদ খরচ হয়, কিন্তু এর মাধ্যমে অনেক উপকার হবে। দুনিয়াতেও সে লাভবান হবে, আখিরাতেও আপনি মুক্তি পাবেন। আমার ভাই, এখন তো বর্তমানে সহজ সোজা, পিএসসি পরীক্ষা নাই, জিএসসি পরীক্ষা নাই, 5-এর পরীক্ষা নাই, 8-এর পরীক্ষা নাই। আমি আমার নিজের মেয়ের কথাই বলি। আমার নিজের মেয়ে 14 বছর প্লাস বয়স, সে হেদায়া করতেছে, 2 বছর করে দাওরা হাদিস পাস করবে। ওদিকে এই বছর জানুয়ারিতে আমি 9-এ ভর্তি করে দিলাম। ফাঁকা আছে, ফাঁকা কি আছে? 14 বছর বয়সে 9-এ ভর্তি, গত বছর 8-এ রেজিস্ট্রেশন করাইছি। বলতে পারেন কিভাবে করে? একদিনও পড়তে যায় দাখিল মাদ্রাসায় বা স্কুলে, একদিনও পড়তে যেতে হবে না। কিভাবে সম্ভব? কত মাদ্রাসায় পড়তেছে, বাংলা ইংরেজি পড়তেছে কি পড়তেছে না? দাওরা হাদিস পাস করবে, কয় বছর সময় লাগবে? 2 বছর। 2 বছর পরে 1 বছর আইসা ভালো করে পড়ে, প্রয়োজনে আপনার কসিং করে হলেও ইংরেজি আর অঙ্কগুলো একটু ভালো করে পড়ে যদি পরীক্ষা দেয়, সে দাখিল পাস বা মেট্রিক পাস করতে পারবে। বয়সে কিন্তু আপনার সময়ে কি কোনো ঘাটতি হয়েছে? কোনো ঘাটতি হয়েছে? কোনো ঘাটতি নেই। এগুলো হচ্ছে চিন্তা। আপনি আপনার মেয়েকে এরপরে দাখিল মাদ্রাসার সুপার যা বলবেন, বলে হুজুর আপনাদের মেয়েরা যেগুলো এসে আমাদের মাদ্রাসায় পরীক্ষা দেয়, এরাই ভালো রেজাল্ট করে, শুধু এসে পরীক্ষায় অংশগ্রহণ করে, এরাই ভালো রেজাল্ট করে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে চান, ডাক্তার বানাইতে চান, কোনো সমস্যা নেই, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, যা কোনো সমস্যা নেই, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। মহিলা মাদ্রাসায় পড়ান, আপনি 4-5 বছর মেয়ের, আর 10-12 বছর বয়সে মেয়ে হাফেজা হইল, ওদিকে ভর্তি করে রাখলেন, এরপরে আপনি
দাখিল পরীক্ষা দিয়ে আপনি আবার কলেজে ভর্তি করে দেন, এরপরে যা ইচ্ছা তা বানান। এদিকে আপনার হাফেজা হলো, আলেমাও হলো, ওদিকে আপনি বড় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেন। সুবহানাল্লাহ জোরে কর। কষ্ট একটু করতে হবে। মেয়ে আর ছেলেরা ওদের ইচ্ছা মতো চললে ওরা কিন্তু পড়তে চাবে না। এইখানে আবাসিক থাইকা পড়তে হয়, বাড়িতে এক পরিবেশ আর মাদ্রাসায় আরেক পরিবেশ। মাদ্রাসায় অবশ্যই একটু কষ্ট আছে না নাই? মাদ্রাসার মধ্যে একটু কষ্ট আছে না নাই? এই বাংলার মুসলমান, আমি বলতেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এইবার তার খাদেম বলতেছেন, হ্যাঁ দু একজন একটু উঠায় দিয়েই করে, দু একজন উঠায় দিয়ে একটু সেবা যত্ন করে। এখন আমি মোনাজাতের দিকে যাচ্ছি, এই দুইটা কথাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।